শোনো, আমি কিন্তু আমার ভাগের সম্পত্তি অর্ধেক বিক্রি করে দিচ্ছি। আজকে তোমাকে আমি 5 লাখ টাকা এনে দিলাম। এর আগেও তোমাকে আমি 15 লাখ টাকা এনে দিয়েছিলাম ব্যবসা করার জন্য। অন্য মানুষকে দেখছি ব্যবসা করে লাভ করে, আর তুমি একজন মানুষ ব্যবসা করে লস খাইছো। আবার বায়না ধরছো তোমার 5 লাখ টাকা লাগবে, তাও তোমার আমি এনে দিচ্ছি। এইবার যদি তুমি ব্যবসায় লাভ করতে না পারো তাহলে কিন্তু ভালো হবে না। সুন্দর মতো এই টাকাটা ব্যবসায় লাগাবা আর লাভ করবা। আরে চিন্তা করো না, ব্যবসা হইল গিয়া মনে করো ভাগ্যের ব্যাপার, কপালে থাকা লাগে। গতবার তুমি আমারে টাকা দিছিলা, এই টাকা দিয়ে ব্যবসা তো শুরু করলাম, কিন্তু আসলে আমার নসিব খারাপ আছিল, এই জন্য লস খাইছি। ধরো অনেকেই আছে 10 টাকা পুঁজি নিয়া এইটারে 1000 টাকা বানায়, আবার অনেকে আছে 10 টাকা ইনভেস্ট কইরা ওই 10 টাকায় জলে যায়। আসলে যাদের বুদ্ধির ভুল তারা ব্যবসা বোঝে না। কিন্তু এইবার আমি বুদ্ধিতে পুরাই পাকাপাকি, এইবার আর আমি বুদ্ধিতে ভুল করতেছি না, তুমি চিন্তা করো না। হ্যাঁ, ওইটাই যেন হয়। তুমি তার অন্যের খেতে কামলা দিতে পারো না। নিজের 3 বিঘা সম্পত্তি আছে, সেইটাও তো তুমি বর্গা দিয়ে রাখছো মানুষের কাছে। তুমি অত চিন্তা করো না, আমি যেহেতু আমার শ্বশুরের ছায়াতলে আছি, মানে তোমার আব্বার ছায়াতলে আছি, আমার কোনো চিন্তা নাই। এবার ব্যবসায় দেখবা আমি দ্বিগুণ লাভ করুম। হ্যাঁ, ওইটাই যেন হয়, ব্যবসায় যেন দ্বিগুণ লাভ হয়। ও, আরেকটা কথা তোমারে বলতে তো ভুলেই গেছি, তোমার ছোট ভাইয়ের বউ আইছিল। কেন, টাকা পয়সার কথাটা কইছো নাকি তুমি? হ্যাঁ, আরে না, আমি টাকার কথা কেন কইতে যাবো? তোমার ভাই তো কইতে আইছিল তোমার মা অসুস্থ, তারে আমরা দেখতে যাই না। তুমি দেখতে যাও না, আমি দেখতে যাই না, তার জন্য কবুতরের মাংস রান্না করে নিয়ে যায় না, ডিম সেদ্ধ করে নিয়ে যায় না, তার একা একা দেখতে হইতেছে, কষ্ট হইতেছে না? আরো অনেক অভিযোগ দিয়ে গেছে। কিরে, তুই বাজারে সবাইরে মিষ্টি টিষ্টি খাওয়াইলি, বাড়িতে 10 কেজি মিষ্টি পাঠাইলি, কি হইতো? আব্বু থাক থাক খুশি। আপনি আসবেন আমার আগে কইবেন না, তাহলে তো আমি রাস্তায় যে দাঁড়াই থাকতাম, গাড়ি নিয়ে যেতাম। বাবাজি, আমার জন্য তোমার অত চিন্তা করতে হবে না। কয়দিন যাবত শরীরটা ভালো যাইতেছে না, তাই ভাবলাম তোমাদের বাড়ি 2-1 দিন থাইকা বেড়ায় যাই। আরে আব্বু, আপনি অসুস্থ এটা আমারে কইবেন না, তাহলে তো আমি আপনারা হাসপাতালে নিয়ে যেতাম। চলেন, আপনার আগে আমি হাসপাতালে নিয়ে যাবো, বড় ডাক্তার দেখাবো, তারপরে যাকরণ করা লাগবো, কি কও? আরে বাবাজি, উত্তেজিত হওয়ার কিছু নাই, আমি এখন সুস্থ আছি, ভালো আছি। আব্বু, আপনার কিছু হইলে আমার আসমান ভাঙা পড়ে, আমার কষ্ট হয় আব্বু। আপনার যখনই কোনো কিছু হইব আপনি খালি আমারে জানাইবেন, আমি তৎক্ষণাৎ আপনার কাছে পৌঁছাই যাবো। আরে তুমি কি খালি বসে বসে কথাই কইবা? বাজারে যাও, বাজার করে নিয়ে আসো। আব্বা এতদিন পর আমাকে বাড়িতে আইছে, বাজার থেকে আব্বার পছন্দের যত খাবার আছে সব কিনে নিয়ে আসবা। 2 কেজি গরুর মাংস আনবা, চিংড়ি মাছ আনবা 1 কেজি, তারপর হচ্ছে ডিম আলাম ইলিশ মাছ নিয়ে আসবা। আমার আব্বা কিন্তু অনেক পছন্দ করে ইলিশ মাছের পেটি খাইতে। আরে আল্লাহ, সেটা কি আমার কইতে হয়? আমি তো জানি যে আব্বা ডিমওয়ালা ইলিশ পছন্দ করে। আজকে বাজারে ডিমওয়ালা ইলিশ নিশ্চয়ই আসছে। আব্বু, আপনি কোনো চিন্তা করেন না, আমি বাজারে জামু আর হামু। আর তোমার আম্মুর জন্য, মানে আমার শাশুড়ি আম্মুর জন্য আমি 2খান বড় দেখা ইলিশ এক্সট্রা এনে দিমুনে। শোনো, তুমি এই 4.5 লাখ টাকা আলমারির মধ্যে রাখো, আমি আব্বুর জন্য বাজার করে নিয়ে আসি। আব্বু, আপনার মেয়ের লাগে গল্প করে শরবত বানায় দাও। আচ্ছা, আব্বা তুমি বসো না, থাক আমার লগে, তুমি ঘরে চলো, যা তো তোমার শরবত বানাই দিই। চল। আরে ডাক্তার কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমার বাড়িতেই যাচ্ছিলাম। যাক, তোমার সঙ্গে দেখা হলো, ভালোই হলো। তোমার আম্মার সব রিপোর্টপত্র এসেছে। হ্যাঁ, তো রিপোর্টগুলো আমি দেখেছি। তো রিপোর্ট আমি অন্য কারো দ্বারা পাঠাতে পারতাম, ঢাকা থেকে এত কষ্ট করে আসতাম না, কিন্তু তোমার বাবা ছিল আমার বন্ধু, আর ভাবিকে আমি ওই চোখেই দেখি। দেখো, তোমার আম্মার রিপোর্টে যা আসছে তাতে বাংলাদেশে তার আর ট্রিটমেন্ট নেই। তাকে বাঁচাতে গেলে দেশের বাইরে পাঠাতে হবে, তার লিভার ট্রান্সফার করতে হবে, যেটা বাংলাদেশে এখনো সফলভাবে হয় না, একমাত্র বিদেশেই সম্ভব। এর জন্য তো প্রচুর টাকার দরকার, তা মিনিমাম 10 লক্ষ টাকা লাগবে। আমি হয়তো ডক্টরের সাথে কথা বলে সব ব্যবস্থা যদি আমি করি তাহলে হয়তো কিছু কম লাগবে, তারপরেও 7 লাখ টাকার ব্যাপার। তুমি বড় ছেলে, এইসব দায়িত্ব তো তোমারই, এই জন্য আমি তোমার সাথেই কথা বলছি। দেখেন কাকা, ঘটনা হইলে গিয়া মা তো আমার মধ্যে থাকে না, মা তো থাকে তার ছোট পোলার মধ্যে। আর এই মুহূর্তে 7 লাখ টাকা
আমার কাছে তো 7টা পয়সাও নাই। আমি আমার শ্বশুরের কাছ থেকে টাকা পয়সা নিয়ে কেবলমাত্র ব্যবসাটা দাঁড় করাইছি। আমি এতগুলা টাকা কই পামু? আপনি এক কাম করেন, মা যেহেতু তার ছোট পোলার মধ্যেই থাকে, দায়িত্ব তো তার ছোট পোলারই। আপনি এক কাজ করেন, জাহিদুলের কাছে যান, হ্যাঁ আপনার টাকা পয়সা সব ম্যানেজ করে দিব। কাকা, আমার আবার একটু দেরি হয়ে যাইতেছে, মানে বাজার করতে যাইতে হইব। আমার শ্বশুরে অনেক জোরাজোরি করে এবার আমার বাড়িতে নিয়ে আইছি। তো আমার বউ আবার আমারে, মানে আপনার বউমা বড় একখান বাজারের লিস্ট দিছে। বাজারে শুনলাম নাকি বড় বড় ইলিশ মাছ আইছে। আমার শ্বশুর আবার ওই যে ডিমওয়ালা ইলিশ মাছ খুব পছন্দ করে, এই জন্য আমি তাড়াতাড়ি যাচ্ছি বাজারে, যেয়ে যেন ইলিশ মাছটা আবার মিস না হয়ে যায়। আমার শাশুড়ি আবার কইছে 2 পিস তার জন্য পাঠাইতে হইব। তাইলে আপনি বাড়ির দিকে যান, আমার আবার দেরি হইলে ইলিশ মাছ পাবো না। আসছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হায় রে সন্তান, মা মৃত্যু শয্যায় আর ছেলে যায় শ্বশুরের জন্য ইলিশ মাছ কিনতে। হায় রে ভাই ভাবি, এই বড় সন্তান করে কতই না করেছেন। সব সময় বলতেন আপনার সন্তানকে মানুষের মতো মানুষ করব। আজ আপনি দেখে যেতে পারলেন না, কিন্তু আমি দেখছি সে কি মানুষ হয়েছে। ওয়ালাইকুম আসসালাম। কি ভাবি, কেমন আছেন? না ভাইজান, শরীরটা বেশি ভালো না। আরে কি বলেন, সব ঠিক হয়ে যাবে। দেখি চোখটা দেখি, ভাবি জিভাটা দেখি একটু। আচ্ছা দাঁড়ান, একটু ঘন ঘন শ্বাস নেবেন। হ্যাঁ হ্যাঁ ভাবি, শ্বাস নেন। বাবা একটু উঠায় উঠায় ধরেন তো। হ্যাঁ রাখো। ভাইজান, আমি কি বাঁচবো? আরে কি বলছেন, বাঁচবেন না কেন? আমি আছি কি করতে। আমার বন্ধু বলতো তোকে ডাক্তার হতেই হবে, তুই ডাক্তার হলে তুই আমার সেবা যত্ন করবি, আমার ট্রিটমেন্ট করবি। আমার বন্ধুর তো আর সেবা করতে পারলাম না ভাবি, আপনার সেবাটা তো করতে দেন আমাকে। আর তার মধ্যে এরকম একটা লক্ষ্মী বউ পেয়েছেন। এরকম বউ পাওয়া তো ভাগ্যের ব্যাপার। জাহিদুল, তুমি একটু বাইরে এসো, তোমার সঙ্গে আমার একটু কথা আছে। ভাবি কোনো টেনশন করেন না, আমি তাহলে আজকে আসি। আসসালামু আলাইকুম। বাবা, তোমার মার ব্যাপারে কিছু কথা বলার জন্যই আমি তোমাকে বাইরে নিয়ে এসেছি। কি অবস্থা মায়ের? আমার আম্মার কি হয়েছে? আমার একটু খোলা কন। দেখো, তোমার মার লিভার নষ্ট হয়ে গেছে। বাংলাদেশে যার কোনো ট্রিটমেন্ট নেই, আছে তবে সফলভাবে এখনো কার্যকর হয়নি। তোমার মার ট্রিটমেন্টের জন্য তোমার মাকে বাইরে নিতে হবে। পথে তোমার ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল, আমি সব কথাই তাকে বলেছি। সে বলল তোমার সাথে আলাপ করার জন্য। তোমার আম্মার লিভার ট্রান্সফার করতে প্রায় 10 লক্ষ টাকা লাগবে। আমি ওদেরকে বললে সব মিলে 3 লাখ টাকা হয়তো কমাতে পারবো, কিন্তু তারপরেও 7 লাখ টাকা লাগবে। দেখো, তোমার আব্বা আমার বন্ধু ছিল। আমার জন্য তোমার আব্বা অনেক কিছু করেছে। আমি 2 লাখ টাকার ব্যবস্থা করব, বাকি 5 লাখ টাকা তুমি একটু ম্যানেজ করো বাবা। আমি সব টাকা পয়সার ব্যবস্থা করবো, আপনি শুধু আমার মায়ের চিকিৎসার ব্যবস্থা করেন। আপনি যত তাড়াতাড়ি পারেন আমার মায়ের চিকিৎসার ব্যবস্থা করেন, আমি টাকার ব্যবস্থা করতেছি। আমার মায়ের কিছু হয়ে গেলে আমি বাঁচবো না কাকা, আমি বাঁচবো না। দেখো বাবা, একটু আগেও আমি ভাবছিলাম ভাইয়ের 2 সন্তান বোধহয় মানুষের মতো মানুষ হয়নি, কিন্তু এখন দেখলাম না, একটা সন্তান মানুষের মতো মানুষ হয়েছে।
বাবা, আমি দোয়া করি তুমি তুমি অনেক বড় হবে, অনেক বড় হবে। একটা কথা, তোমার মার যে ওষুধগুলো চলছিল সেগুলো এখন চলবে। আর শোনো, তোমার মা যেন বুঝতে না পারে তার এত বড় একটা অসুখ হয়েছে, তাহলে কিন্তু বাবা এতে সর্বনাশ হয়ে যাবে। তাহলে আজকে আমি চলি, ভালো থাকো বাবা। ভাই, ভাই তুমি কই? তাড়াতাড়ি বাড়িতে আসো, তোমার সাথে আমার জরুরি কথা আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পুত্র বাবাজি, এভাবে মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে? আপনি তো জানেন তাও হিসাব, আমার মার শরীরটা বেশি খারাপ। ডাক্তার বলছে ওনার এই দেশে চিকিৎসা করাইলে উনি সুস্থ হইব না, ওনার চিকিৎসা করতে বিদেশে নেওয়া লাগবে। শোনো ছোট ভাই, তোমাকে একটা কথা বলি। মার তো বয়স অনেক হয়েছে, মা বেশি দিন বাঁচবে বলে মনেও হয় না। আমি যেটা বলি কি, শুধু শুধু মাকে বিদেশে নিয়ে টাকা নষ্ট করার কোনো দরকার নাই। তার থেকে ভালো তুমি দেশে রেখে টুকটাক চিকিৎসা করো, ওষুধ খাওয়াও, যে কয়দিন বাঁচার বাঁচবে। আর যদি না বাঁচে, আল্লাহ যদি তুলে নেয়, তারও তো কিছু করার থাকে না। ও, এই নাও ধরো তোমার বাজার। ও বাবা রে, কিরে এত জরুরি কল দিলি, বাসায় আইতে কইলি, আইলাম। আচ্ছা শোন, আমার আবার তাড়াতাড়ি একটু হাটে যাইতে হইব। আরে বন্ধু বান্ধব বসে আছে, নতুন ব্যবসা দিতেছি না। আমার শ্বশুর আবার আমার কিছু টাকা দিছে এই ব্যবসা বাণিজ্য শুরু করার জন্য। বন্ধু বান্ধব ধরছে, হ্যাঁ করে মিষ্টি খাওয়াইতে হইব। তাড়াতাড়ি ক, আমি আবার বাজারের দিকে যাবো। এই, তুমি কি বাজার সব ঠিকঠাক মতো আনছো? তোমার যা যা আনতে বলছিলাম সব কিছু আনছো তো? আমার কিছু ভুলে যাও নাই তো? তুমি কইছো আমার শ্বশুরের পছন্দ মতো জিনিস আনতে, আর আমি না আইনা পারি? আমি 6 খান ইলিশ মাছ আনছি, ডিমালা বড় দেখা। 4 খান আমার শাশুড়ি আম্মার জন্য পাঠাবা, আর আব্বুরে তুমি ঝোল কইরা দিবা, মানে ওই যে সরিষা ইলিশ আব্বু পছন্দ করে, তারপর একটু ভাজি কইরা দিলা। গলদা চিংড়ি আনছি বড় দেখা, 1100 টাকা কেজি। তারপর 2 কেজি গরুর মাংস আনছি, 1 কেজি খাসির মাংস আনছি, কলিজাও আনছি, দেখো। ভাইজান, বিষয়টা হইতেছে কি, তুমি তো জানো মার শরীরটা খুব খারাপ। মারে ডাক্তার দেখাইতেছি, কিন্তু আমি ওই ডাক্তার কাকা আছে না, ডাক্তার কাকা কইল মার লিভারের সমস্যা হয়ে গেছে, মার চিকিৎসা করতে মেলা টাকা লাগবে, আর বাংলাদেশে মার চিকিৎসা হইব না। থাম, এইগুলা কাকা আমার সাথে রাস্তায় দেখা হয়েছিল, আমারে কইছে, আমি জানি অনেক টাকা লাগবে। হ্যাঁ। আমার কাছে কোনো টাকা নাই, আমি এত টাকা কই পাবো? তাইলে তো তুমি সব জানোই। আমি কইছিলাম কি, আম্মু যে দক্ষিণ পাড়া 3 বিঘা জমি আছে, চলো না ওই জমিটা বেচা মার চিকিৎসা করি। কেন কেন আমাকে সম্পত্তি বিক্রি করে তোমার টাকা দিব মায়ের চিকিৎসা করার জন্য? তোমার ভাগের সম্পত্তি তুমি বিক্রি করো, আর মা তো তোমার মধ্যেই খায়। চিকিৎসা করলে তুমি করাইবা, আমরা কেন করাতে যাবো? আর যদি মা কখনো আমাকে মধ্যে থাকে, আমাদের মধ্যে খায়, যদি অসুস্থ হয়, তখন না হয় আমরা চিকিৎসা করাবো। এখন আমরা চিকিৎসা করাতে পারবো না। আমার মাইয়া তো ঠিকই কইছে, তোমার মা তোমার সাথে থাকে, তোমার সাথে খায়, চিকিৎসার ব্যবহার তো তোমারই নিতে হইব। আমার জামাই বাবা যে আগে ব্যবসা করে 15 লাখ টাকা মার খাইছে, এখন আবার আমি কিছু টাকা পয়সা দিছি, এখন যদি তুমি এবার হাত পাইতে এখান থেকে টাকা নাও, তাহলে তার সে ব্যবসাটা কী করে করবো? তোমার মার চিকিৎসা তুমিই করাও, এখন জামাই কোনো টাকা পয়সা দিতে পারবে না। তাও সাহেব, এই বিষয়টা আমরা 2 ভাই কথা কইতাছি, এই বিষয়টাতে আপনারা কিছু বললেন না। ভাই তুমি কি কও, চলো না মার চিকিৎসাটা করি, মায়ের অনেক বড় অসুখ। আচ্ছা শোন, তুই মুরব্বী মানুষের কি করে সম্মান দিতে হয় এটা এখনো শেখোস নাই। আমার শ্বশুর একটা কথা কইছে, কথাটাকে শোন, সে তো খারাপ কিছু কয় নাই, যুক্তিতে কথা দিছে। আর তুই কিনা তারে মুখের পর অপমান করে এখন আমার লোক আবার কথা কইতেছিস। যে মুরব্বীদের সম্মান করতে জানে না, তারে আমি ভাই বলে মানি না। তোর যদি মায়ের চিকিৎসার জন্য এতই দরদ উতলায় ওঠে, তাহলে তোর সম্পত্তি বিক্রি করে মায়ের চিকিৎসা কর। আমার সম্পত্তি আমি বিক্রি করতে পারব না। এই ঘরে আসো। আব্বা চলো, তোমার ইলিশ মাছ ভেজে ভাত দিই। চলো। ঠিক আছে, চল।
ব্যাপার? অনেকক্ষণ যাবৎ দেখছি কি যেন ভাবছো। আচ্ছা, ডক্টর আঙ্কেল কি বললো? ডাক্তার কাকা বলেছে মায়ের অবস্থা খুবই খারাপ। সে রিপোর্ট দেখলো, বললো যে মায়ের লিভারের প্রবলেম, লিভার ট্রান্সফার করতে হবে। আর এটা বাংলাদেশে পসিবল না, মাকে দেশের বাইরে নিয়ে যেতে হবে, আর অনেক টাকার প্রয়োজন। আমি বড় ভাইয়ের কাছে গিয়েছিলাম যে দক্ষিণ পাড়ার জমিটা বিক্রি করে মায়ের চিকিৎসা করব, কিন্তু ভাইয়া কোনো মতেই রাজি হলো না। সে বলল তার ভাগের জমি সে বিক্রি করবে না। কি বলছো? বড় ভাইজান টাকা দিতে অস্বীকার করছে? আল্লাহ, থাক, এইটা নিয়ে তুমি আর মন খারাপ করে থাকো না। দেখো, আল্লাহ তোমার একটা না একটা ব্যবস্থা করে দেবে। শোনো না, আমি একটু না ব্যাংকে যাব। তুমি কি আমার সাথে একটু ব্যাংকে যাবে? ব্যাংকে? ব্যাংকে যাবা কেন? আমার কিছু টাকা উঠাইতে হবে, আমার সাথে একটু চলো না তুমি। দেখো, আমার মন মেজাজ এমনিতেই ভালো নেই, তোমার সাথে আমি ব্যাংকে যেতে পারবো না। তোমার যাওয়ার দরকার, তুমি একাই যাও। আচ্ছা ঠিক আছে, তুমি খেয়ে নিও। কাকা বাড়ি আছেন? কাকা? কে? কাকা আমি। আরে জায়দুল, ভালো আছো বাবা? হ্যাঁ কাকা, আছি কোনো রকম। শুনলাম তোমার মায় নাকি খুব অসুস্থ, এখন কি অবস্থা? মার শরীরটা ভালো না, ডাক্তার কইছে এই দেশে মায়ের চিকিৎসা করণ যাব না, মায়ের চিকিৎসা করতে বিদেশে নিতে হইব। কাকা, আমি আপনার কাছে অনেক বড় আশা নিয়ে আইছি। আপনি তো কইছিলেন দক্ষিণ পাড়ার যে আমার 3 পাহি জমি আছে, ওই জমিটা কিনবেন। তো চাচা, আমি কইতেছি কি, আমার ভাগের জমিটা আমি বেচা দিব। হ বাবা, জমি তো আমি কিনে, কিন্তু তুমি যেটা বলতেছ যে তোমার জমি অর্ধেক কেনার জন্য, অর্ধেক জমি তো বাবা আমি কিনতে পারবো না। তার কারণ হলো তোমার ভাই একটা যে বেজালিয়া লোক, যদি আমি তোমার জমি অর্ধেক কিনি তাহলে তুমি আমার এই হাতে মাইপে দিবা, হ্যাঁ কইব এই হাতে, এই হাতে মাইপে দিবা পুরো এই হাতে। এই জন্য বাবা অর্ধেকটা আমি কিনতে পারতাম না। যদি পুরাটা বিক্রি করো তাহলে আমি একটু চিন্তা ভাবনা করে দেখতে পারি। কিন্তু চাচা, আমি তো আমার ভাগেরটা বেচুম। আচ্ছা, আমি নয় ভাইয়ের লগে কথা কই আপনারা জানাই, তাইলে আমি যাই। আর আমার ভাইয়ের লগে দেখা হইলে আপনি একটু বাইরে বুঝাইয়া কইন। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যাও, আচ্ছা, তোমার বাইরে আমি বোঝাই বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি এখানে বসে কান্না করছো কেন? কান মনে তো কি করো, গেছিলাম রিপন কাকার কাছে, আমি ওই দক্ষিণ পাড়ার জমিটা বিক্রি করার লাগা। কাকারে বুঝায় কইলাম যে আমার ভাগের জমিটা বিক্রি করবো। কাকা কিনতে রাজি হইল না, কইল আমি অর্ধেক জমি কিনবো না, যে তোমার ভাই সহ পুরা জমি বিক্রি করো, তাইলে আমি কিনবো। এখন এই জমি বিক্রি করা ছাড়া তো আমার আর কোনো পথ নাই। এই নাও নাও। এতগুলো টাকা? আমার তো মনে হচ্ছে 5 লাখ টাকা। এত টাকা তুমি কই পাইলা? আমি এতদিন যাবৎ চাকরি করে যে টাকা ইনকাম করছি, সেইখান থেকে যে টাকাগুলো আমি সঞ্চয় করছিলাম, সেই সঞ্চয়ের টাকা। এই টাকা দিয়ে আমি কি করব? আরে পাগল, টাকা দিয়ে কি করবো তুমি বুঝতে পারতেছো না? এই টাকা দিয়া
মায়ের চিকিৎসা করাবা, মারে বিদেশে নিয়ে যে চিকিৎসা করাবা। তুমি তোমার সঞ্চয়ের টাকা, তোমার জমানো টাকা আমার দিছো আমার মায়ের চিকিৎসা করার লাগিয়া? তুমি যে শুধু টাকা টাকা করো, তোমাকে তো আমি বলছি আমার মায়ের আমি ভবিষ্যৎ গড়তে চাই। আমার মেয়ের আমি ইংলিশ মিডিয়ামে লেখাপড়া শেখাবো, যাতে করে ও বড় হইলে ইংলিশে কথা বলতে পারে, মানুষ দেখলে যেন বলে যে শিক্ষিত মায়ের শিক্ষিত সন্তান। এমনভাবে কথা বললে যে মেয়েটা তোমার একার, মেয়েটা আমার না। ওর ভবিষ্যতের চিন্তা শুধু তুমি একাই করো, আমি করি না। হ্যাঁ, তুমি যে কতটা ভবিষ্যতের কথা চিন্তা করো সেটা তো আর আমার থেকে ভালো আর কেউ জানে না। আমি এই যে ইনকাম করি, মাস শেষে 5,000 টাকা দেই, এটা দিয়েই তো সংসার চালাচ্ছ, না হলে তোমার ওই সংসারটাও ঠিকঠাক মতো চালাইতে পারতাম না। মাসে 5,000 টাকা দিই, মাসে 5,000 টাকা দিই, সারাক্ষণ কানের কাছে জ্ঞান করতেই থাকো। আচ্ছা, আমি কি বলেছি তোমাকে চাকরি করতে? আর তুমি চাকরি করলে আমার লাভটা কি? আমার কি বেনিফিটটা হচ্ছে? তুমি চাকরি করো তোমার প্রয়োজন, আমার প্রয়োজন না। তোমার একটা কথা বুঝতে গেলেই তুমি আমার উপর শুধু শুধু রাগ দেখাও। মুরব্বীরা কি বলে জানো? তুমি যদি আজকে ডাল ভাত খেয়ে কিছু টাকা জমাও, ভবিষ্যতে যদি তুমি কর্মা পোলাও খাও, সেই টাকা তুমি শেষ করতে পারবা না। তুমি তো আমার একটা কথা শোনো না। এই যে এতদিন ধরে তুমি চাকরি করছো, তুমি কখনো কি একটা টাকা জমিয়ে দেখেছো? দেখোনি। সঞ্চয় করতে হয়। আজকে যদি তুমি অ্যাক্সিডেন্ট করো বা আমি অ্যাক্সিডেন্ট করি, তখন কি করবে? মেডিকেল গেলে তো সেই টাকাটা খরচ করতে হবে, তাই না? তখন কি মানুষের দ্বারে দ্বারে হাত পেতে পেতে ঘুরবে যে দেন আমাকে টাকা দেন? হ্যাঁ, মানুষকে এই দিন কাউকে টাকা ধার দেয়? তাই তো আমি বলি বিপদের জন্য হলেও কিছু টাকা সঞ্চয় করো। না, আমার কথা তুমি মোটে শোনোই না, উল্টো আমাকে বকাঝকা করো। দেখো, তুমি কিন্তু আমার সাথে প্রতিনিয়ত চোখ রাঙিয়ে কথা বলো। তোমার থেকে আমি কম বুঝছি না। এই জন্য মুরব্বীরা বলে যে মেয়েদের 12 হাত ছাড়িতেও কিন্তু বের আসে না, আর ছেলেদের 2 গজ কাপড়ে হয়ে যায়। তুমি মেয়ে মানুষ, মেয়ে মানুষের মতো থাকো। তোমার টাকা আমাকে দিবে না তো দিবে না, ব্যাস। আমি এত কথা কিসের? তুমি সবসময় আমাকে ছোট করে কথা বলো। মেয়ে হয়েছে বলে কি আমি ছোট হয়ে গেছি? হ্যাঁ, আমি চাকরি করতে পারবো না, আমি এটা করতে পারবো না, আমি ওটা করতে পারবো না, খালি ঘরের কাজ করো, তোমার কাজ করো। আমি তো জীবনটা নিয়ে অতিষ্ঠ হয়ে গেছি। দেখো, তুমি কিন্তু আমার সাথে সবসময় বেশি বাড়াবাড়ি করো। আর একটা কথা বলবে না। যার একটা কথা বলো, এর প্রতিফলন ভালো হবে না বলে দিলাম। কি করবা? তুমি কি করবা? গায়ে হাত তুলবা? তোলো তো। হ্যাঁ, তুলবো। তুমি তোমার সারা জীবনের সঞ্চয়ের টাকা আমারে দিতেছো আমার মায়ের চিকিৎসার লাগা? আমার এই টাকার জন্য কত কিছু কইছো। আমি তোমার হয়ে কত ঝগড়া করছি, তোমার গায়ে পর্যন্ত হাত তুলছি। সংসার চালাইতে আমার কত কষ্ট হইতো। আমি তোমার কাছে টাকা চাইলে তুমি আমার লোকে ঝগড়া করতা, আমার টাকা দিতা না। আমি এ নিয়ে তোমার কত কিছু কইছি, কত খারাপ ভাবছি। আজকা তুমি তোমার সারা জীবনের সঞ্চয়ের টাকা আমার হাতে তুলে দিছো আমার মায়ের চিকিৎসার জন্য। তুমি না এই টাকা রাখছিলাম আমাকে মেয়ের ভবিষ্যতের লেগা। জাহিদুল, আমি আমার মেয়ের ভবিষ্যৎ গড়তে গিয়া আমি তো আমার মায়ের বিনা চিকিৎসায় মরতে দিতে পারি না, তাই না? মা যদি বাইসা থাকে, একদিন আমার মায়ের ভবিষ্যৎ ঠিকই হইব। আজ আমি ঠিকই বুঝতে পারছি আমি তোমার কাছে টাকা চাইলে তুমি কেন আমার সাথে ঝগড়া করতা। আমি সংসার চালাইতে কত কষ্ট হইতো। আমি তোমার কাছে টাকা চাইলে তুমি আমার সাথে ঝগড়া করে আবার টাকা দিতা না। এর জন্য তোমার কত কথা শোনাইতাম, তোমার গায়ে পর্যন্ত হাত তুলতাম। কিন্তু আজকে যখন আমি বিপদে পড়ছি, কারো কাছে আমি টাকা পাই নাই, কেউ আমার সাহায্য করে নাই। তুমি তোমার সারা জীবনের সঞ্চয়ের টাকা আমার হাতে তুলে দিছো। আমি তোমার এই ঋণ কোনোদিন শোধ করতে পারব না। আমি অনেক অপরাধ করছি, অন্যায় করছি তোমার সাথে। বউরে, তুমি আমার মাফ কইরা দিও। জাহিদুল, মানুষ সঞ্চয় করে কিসের জন্য? যাতে করে ভবিষ্যতে কখনো যদি বিপদে পড়ে তখন যেন টাকাটাকে কাজে লাগাতে পারে। আমিও ঠিক সেটাই করেছি। যখন আমি মাস শেষে বেতন পেতাম, তুমি ভাবতে তোমার সংসারের কাজে টাকাটা খরচ করবে, হয়তো তোমার জন্য সেটা বেটার হবে।
কিন্তু আমি কি চিন্তা করতাম জানো, আমি যদি এই টাকাটা গোছাতে পারি, ভবিষ্যতে যদি কখনো বিপদে পড়ি, তখন এই টাকাটা আমি কাজে লাগাতে পারবো, আমার মেয়ের ভবিষ্যৎ করতে পারবো। এই তো দেখো, এখন আমাদের মা অসুস্থ, তার চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন। কেউ কি তোমাকে আমাকে টাকা ধার দিচ্ছে? দিচ্ছে না। বিপদে কেউ পাশে থাকে না, তাই আমি এই টাকাটা সঞ্চয় করেছিলাম। এখন দেখো, এই টাকাটা দিয়ে আমাদের মায়ের চিকিৎসা করতে পারবো, মাকে বিদেশে নিয়ে চিকিৎসা করতে পারবো। আর দেরি করো না, ডাক্তার আঙ্কেলের ফোন দাও, ফোন দিয়ে কও টাকার ব্যবস্থা হয়ে গেছে। আর সে তো আর 2 লাখ টাকা দিবই, আমাকে মায়ের অনায়াসে চিকিৎসা হয়ে যাইব। হ, আমি ডাক্তার কাকারে ফোন দিই। কাকা আসসালামু আলাইকুম। কাকা, আমি 5 লাখ টাকার ব্যবস্থা করছি, আপনি তাড়াতাড়ি মায়ের চিকিৎসার ব্যবস্থা করেন। জি হ্যাঁ কাকা, আচ্ছা কাকা, আচ্ছা ঠিক আছে। সাবধানে মা, দেখো আস্তে আস্তে, সাবধানে পা ফেলাও। বৌমা, বাকি কাগজপত্র নিয়েছো তো? আরে তুমি কান্না শুরু করছো কেন? দেখছো মা, তোমার বৌমা আসলে তোমার কতটা পছন্দ করে, কতটা ভালোবাসে। তুমি চলে যাইতেছো শুনে সে কান্না থামাইতে পারতেছে না, কান্দো না। মা সাবধানে যাইও আর দেখে শুনে থাইকো, আমাদের জন্য চিন্তা করো না। আমি তোমার বড় পোলা হইছি, কিন্তু আসলে আমি তোমার চিকিৎসার জন্য একটা টাকাও দিতে পারি নাই। এই জন্য আবার তুমি মনে কষ্ট টষ্ট রাখো না। তুমি তো আমার পরিস্থিতি জানোই, আমি কষ্ট করে চলতেছি। মা হয়েছে কি, আমি তোমাদের সাথে চাইলে যাইতে পারতাম, কিন্তু চিন্তা করলাম আমি যদি তোমাদের সাথে চিকিৎসায় যাই তাহলে তো একজন বাড়তি লোকের খরচ হইব, তাই না? তোমাদের টাকা খরচ হয়ে যাবে, এই চিন্তা করেই আমি আসলে তোমার সাথে যাইতেছি না। আর তাছাড়া আমার শ্বশুর আবার আজ 2 দিন হলো খুকুর খুকুর কাশতাছে, মানে অসুস্থ শুনছি, আমার আবার তারে দেখতে যাইতে হইবে। তুমি এক কাজ করো মা, আমার শ্বশুরের জন্য একটু নামাজের পার্টিতে আল্লাহর কাছে দোয়া চাইও। রফিকুল, কোনো চিন্তা করো না বাবা, তোমার মা তোমার শ্বশুরের জন্য দোয়া করবে। ওই যে খুব 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 করে কাশতেছে, ও কাশ ভালো হয়ে যাবে। আহারে কি সুন্দর জামাই, শ্বশুরের জন্য এত চিন্তা, এত চিন্তা। হবে না কেন? ওই শ্বশুর যে টাকার মেশিন। তবে হ্যাঁ বাবা, ভালো করে টেক কেয়ার করো, শ্বশুরের পায়ের নিচে কিন্তু তোমার বেহেস। ছোট বৌমা, জাহিদুল তাড়াতাড়ি চলো, ফ্লাইট মিস হতে পারে। এই শুনলা, তোমার ডাক্তার চাচা কি বললো শুনলা? হ্যাঁ, উনি কিন্তু রীতিমতো আমাদেরকে অপমান করে গেছে, আর তুমি চুপ করে দাঁড়ায় দাঁড়ায় শুনছে, এর কোনো প্রতিবাদ করলো না। আর আজকে ছোট বৌমার জন্য সবার একদম দরদ উতলায় উঠতেছে, কিছু টাকা দিচ্ছে না, এখন তো তার এখন মাটিতে পা পড়বে না, আকাশে উঠতেছে। আরে বাবা হইছে, তুমি উত্তেজিত হইও না। আসলে হয়েছে কি, ঢাকার থেকে ডাক্তার কাকা আসার পর থেকে শুধু প্যাঁচগি লাগাই আছে, প্যাঁচগি লাগাই আছে, কথার মধ্যে কোনো রসকস নাই। যাই হোক, হ্যাঁ কথাই কিছু মনে করো না, তোমার আবার শরীর খারাপ করবো, তুমি অসুস্থ হয়ে গেলে আমার সেবা যত্ন কে করবো? চলো আমি তোমার গ্লুকোজ গুলাই দিই, তুমি খাইও, তোমার মাথাটাও ঠান্ডা হইব, শরীরটাও ঠান্ডা হইব। আমাদের আবার আব্বারে দেখতে যাইতে হইব না, হে তো অসুস্থ। চলো জামা কাপড় গুছাই নি, চলো চলো চলো। কি ব্যাপার তানহা, তুমি কই যাইতাছো ব্যাগ ট্যাগ নিয়া? আমি আমার বাবার বাড়িতে চলে যাচ্ছি। বাপের বাড়ি চলে যাইতেছো মানে? আমি অসুস্থ, তুমি আমারে রেখে বাপের বাড়ি যাইতেছো? কই, আমারে তো কিছু কইলা না। আর তাছাড়া আমার এই অবস্থায় আমার সেবা যত্ন করবো কে, আমার দেখাশোনা করবো কে? তোমার দেখাশোনা কে করবে, তোমার সেবা কি করবে সেটা আমি জানি না। শোনো, 3 মাস ধরে অ্যাক্সিডেন্ট করে এমন পঙ্গু হয়ে পড়ে আসো, তোমার সেবা করতে করতে আমি তো পুরো কয়লা হয়ে গিয়েছি। একবারও কি তুমি আমার দিকে তাকিয়ে দেখেছো আমার কি অবস্থা হয়েছে? শোনো,
আমি আর তোমার সাথে সংসার করতে পারবো না। তানহা, খবরদার, একবার আমার টাচ করার চেষ্টাও করবো না। তুমি না ভালোবাসে এই সংসারে আসছিলা, তুমি না কইছিলা আমার সাথে তুমি গাছতলায় থাকতে পারবা। আজকে তো আমি ইচ্ছা করে পঙ্গু হই নাই, এইটা একটা দুর্ঘটনা। আজকে যদি তুমি আমার ভালোবাসার মানুষ, তুমি আমার বউ হয়ে এই কথা কও যে তুমি আমার লগে থাকবা না, আমার সেবা যত্ন করবা না, এই কি আমার ভালোবাসার নমুনা? কি হইলো, কথা কইতাছো না কেন? কিসের ভালোবাসা? যেই পুরুষের 2 টাকা ইনকাম করার মুরদ নাই, নিজের সংসার চালাতে পারে না, নিজের বউকে চালাতে পারে না, তার সাথে আবার কিসের থাকা, তার সাথে কিসের ভালোবাসা? এই শোন, তোর সাথে যে আমি এতদিন ছিলাম এটা তোর ভাগ্য ভালো। আর একটা কথা বলি, ভালো করে শুনে রাখ, আমার বাবা আমাকে বলেছে তোর কাছ থেকে চলে যেতে। আমার বাবা আমার অন্য কোথাও বিয়ে দিবে, কারণ আমার পুরো একটা ভবিষ্যৎ পড়ে আছে। তোর সাথে থাকলে না সারা জীবন আমার কষ্ট করে মরতে হবে। এতদিন তুই আমাকে ইনকাম করে খাইয়েছিলি, এখন যদি তুই ন্যাংরা পঙ্গু হয়ে গিয়েছিস, তার মানে তো তোকে আমাকে ইনকাম করে খাওয়াতে হবে। আমি সেটা পারবো না, আমি তাই তোর সাথে থাকবো না। তুই যদি কখনো আমাকে ঠেকানোর চেষ্টাও করছিস তাহলে কিন্তু ভালো হবে না। তোর মতো ল্যাংড়া পঙ্গুর সাথে আমি থাকতে পারবো না। তানহা, ও তানহা, এই শুনো, আমার ফের যাও না। তানহা, 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 আরে শুনো, কই যাও তুমি? আমার ফের যাও না। কিরে বাজার, তোর পা কই? তুই লাঠি দিয়ে হাঁটতেছিস কিসের জন্য? মাগো, মা, এই সবই আমার পাপের ফল মা, আমার পাপের ফল। আমি তো ভুলে গেছিলাম যে তুমি আমার মা। আমি আমার সংসারের মানুষকে সুখী করতে যাইয়া তোমারে, আমার ভাইরে আমার কাছে রাখি নাই। আমার শ্বশুর বাড়ির আমার বউয়ের কথা শুই না আমি মনে করছিলাম তুমি বোঝা। ও মা, দেখো নিয়তির কি খেলা। আজকে আমি সবার কাছে বোঝা হয়ে গেছি মা, আজকে আমি সবার কাছে বোঝা হয়ে গেছি। তোমারে দূরে রাখছিলাম, আমার বউরে সুখী করতে চাইছিলাম, সেও আজকে আমারে ফালাইয়া চইলা গেল। তুমি যখন চিকিৎসার জন্য বিদেশ গেলা, আমি একটা গাড়ির তলায় পইরা আমার এই পাডারে হারাই ফেলছি মা। আজকে আমার বউ, আমার শ্বশুর বাড়ির লোক আমার ল্যাংড়া কয়া ডাকে। আমার সাথে সংসার করবো না মা, আমার সাথে সংসার করবো না। ও মা, আমি তো তোমাদের লগে বেইমানি করছি, আমি তো চাইলেই তোমার চিকিৎসা